আজকের এই পরিসরে আমাকে দুটি কথা বলার সুযোগ দিয়েছেন। আর প্রথমত আমি এখানে এই দুটি কথা বলতে চাই যে আজ যে আমরা যে শিক্ষার্থী যারা আছি, যে আমরা লেখাপড়া করতেছি, শিক্ষার যে একটা মূল উদ্দেশ্য, প্রত্যেকটা শিক্ষার্থী যারা আছেন আমাদের একটা উদ্দেশ্য আছে। শিক্ষার মূল একটা উদ্দেশ্য প্রত্যেকেরই আছে। শিক্ষাটা হলো, আমি শিক্ষা নিতেছি কেন, আমি শিক্ষাটা করতেছি কেন, আমার প্রকৃত মানুষ হওয়ার জন্য আমি শিক্ষা নিতেছি। এখন প্রকৃত মানুষ বলতে আমরা কি বুঝি? শুধু পড়ালেখা এবং ডিগ্রি নিয়ে কি শেষ? পড়ালেখার মূল উদ্দেশ্য হলো আপনি মানুষের মতো মানুষ হবেন, মানবিক মানুষ হবেন, যে মানুষ হয়ে আপনি সমাজের, দেশের এবং যারা অসহায় নিপীড়িত মানুষ আছে তাদের সেবা করবেন, তাদের পাশে দাঁড়াবেন। তাছাড়া আপনি শিক্ষিত হলেন, শুধু শিক্ষায় শিক্ষিত হলেন, কিন্তু আপনার মধ্যে মানবিক মূল্যবোধ আপনার মধ্যে জাগ্রত হলো না। প্রথমত আপনাকে যে লালন পালন করে যে আপনাকে বড় করেছেন, যে যিনি হলেন আপনার সবচেয়ে শ্রদ্ধাভাজন এবং পিতৃতুল্য আপনার পিতামাতা, এই পিতামাতাকে আপনি যদি আপনি পরিচর্যা করেন না শেষ বয়সে বা বৃদ্ধ বয়সে, অনেকে আমি দেখেছি পড়ালেখা করেছেন ঠিকই, কিন্তু বৃদ্ধ বয়সে মা বাবাকে উনি যখন বড় কিছু হয়েছেন সামাজিকভাবে বা রাষ্ট্রীয়ভাবে, দেখা গেল উনি হয়তো ডিসি এসপি হলেন, এখানের মধ্যে অনেক কিন্তু হতে পারেন, অনেক সম্ভাবনাময় রয়েছে। সব যে বড় কিছু হতে পারবো না আমরা, অনেকেই কিন্তু বড় সরকারি এই আমরা ইয়ায় চলে যাব, অনেকে হয়তো আমরা পারবো না। তাই বলে আমাদের মা বাবা যারা আছেন তাদেরকে কখনো কিন্তু ভুলে নয়, তাদের ভালোবাসা, তাদের প্রতি শ্রদ্ধা আমরা সবসময় রেখে এরপরে আমরা সামাজিক জিনিসগুলা করবো। সামাজিক জিনিসগুলো আমি পিতামাতাকে যদি অবহেলা করি, আর আমার কখনো কিন্তু আমরা বড় কিছু হতে পারবো না। আমাদের শিক্ষার মূল উদ্দেশ্য হলো আমরা মানবিক হব, পিতামাতাকে আমরা সম্মান, সবার আগে সম্মান করব। কোনো সন্তান পিতামাতাকে অবহেলা করে, অশ্রদ্ধা করে সে জীবনে কখনো আগাতে পারে না। হয়তো দেখা গেল অনেক কিছু আগিয়েছে, কিন্তু মানুষ ব্যক্তিগতভাবে কিন্তু হে সুখী হতে পারবে না। দ্বিতীয়ত কথা হলো, আপনি মানবিক মানুষ হবেন। আপনি মানবিক মানুষ বলতে আপনি দেখা গেল আপনার শুধু পিতামাতা নয়, আপনার প্রতিবেশী আছে, আপনার প্রতিবেশী লাগা চাচা খালা, এরপরে আশেপাশের অনেক মানুষ আছে। আপনি বড় হয়ে তাদেরকে সহযোগিতা করবেন। তারা অনেকের কিন্তু আশা প্রত্যাশা কিন্তু আপনাদের উপরে থাকে। প্রত্যেকের আশা থাকে আমার চাচা বাতিজা আমার এলাকার একটা গেলে তাদের সাথে যখন অফিসে বসবেন, তাদের সাথে সহযোগিতা করবেন, ভালো ব্যবহার করবেন। সেই মন মানসিকতা যদি আপনার যদি সৃষ্টি না হয়, তাইলে সেই শিক্ষার তো আপনার কোনো মূল্য নেই। শিক্ষার মূল্য আপনার তখনই আপনার শিক্ষার সার্থকতা আসবে যখনই আপনি সেই মানবিক মানুষ হিসাবে একজন আলোকিত মানুষ হতে পারবেন। তখনই আপনার সেই শিক্ষার আপনার মূল্য, উপযুক্ত মূল্য হলো, বা আপনার নিজকে আপনি শিক্ষিত বলে দাবি করতে পারবেন। এখন আমি আরেকটা বিষয় বলি, আপনারা এখান থেকে অনেক দূর দূরান্ত থেকে অনেক গার্জিয়ান হয়ে এসেছেন আপনাদের বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে, আবার অনেক স্টুডেন্ট শিক্ষার্থীরা আছেন, মেধাবী শিক্ষার্থীরা আছেন। আপনাদেরকে জিনিস বলি, আমরা ভালো একটা রেজাল্ট করতে গেলে প্রথমে তো আমাদের স্টাডি করতে অবশ্যই হবে, কিন্তু আমাদের ইদানিং আমি একটা বিষয় খেয়াল করতেছি, আমাদের পড়ালেখা বা স্টাডি করার মূল অন্তরায় হলো আমাদের মোবাইল ফোন। এই মোবাইল ফোনের কারণে আমরা প্রত্যেকটা সময় দেখা যায় এই আপনার রাত 2টা বলেন আর 3টা বলেন, ঘুম থেকে উঠেই বলেন, দেখা যায় মোবাইল নিয়ে ব্যস্ত থাকে। মোবাইল নিয়ে যদি আপনারা ব্যস্ত থাকেন, তখন দেখা যাবে আপনারা ওই পড়ালেখা ঠিকই করতেছেন, কিন্তু পড়ালেখায় আপনার ঠিকমতো মন বসতেছে না। এবং আপনার এই মোবাইলের যে একটা কুফল যে জিনিসটা আছে, হয়তো আপনারা এখানে অনেক অবগত আছেন যে মোবাইল থেকে কি পরিমাণ রেডিয়েশন আপনার মানব দেহে, হিউম্যান বডি এক্সপোজ হয়, যেটা আপনারা কল্পনা করতে পারবেন না। সেখানে দেখবেন আপনারা পড়ালেখা করছেন, মুখস্থ করছেন, কিছুক্ষণ পরে আপনি ভুলে গেছেন। এটার কারণটা হলো মোবাইল থেকে যে রেডিয়েশন যেটা মানব দেহে যায়, সেটা আপনার মানব দেহের কয়েকটা রোগ হতে পারে, যেটা আপনার কানের মধ্যে বধিরতা রোগ হতে পারে, বধিরতা রোগ হয়ে যেতে পারে। কানে কম শুনবেন, আপনি কেউ কিছু বললো, আপনি কান হলো গিয়ে আমাদের মূল যন্ত্র, কান দিয়ে কিন্তু ব্রেনের মধ্যে সেটা কিন্তু রিলিজ করে, সেটা রিলিজ করতে দেরি হবে, তার মানে স্মরণ শক্তি কমে যাবে।
আপনি আনমনা হয়ে যাবেন, স্ট্রেস তৈরি হবে, আপনার মিজাজ খিটখিটা থাকবে। আপনার গার্জিয়ান যারা আছে, আপনাদের সন্তান যারা আছে, আপনি এই মোবাইলটা থেকে আপনাদের যতটুকু পারা যায় ব্যবহার না করলেই না হয়, সেই বিষয়টা আপনারা অত্যন্ত খেয়াল রাখবেন। এই মোবাইল থেকে কিন্তু যে ভালো কিছু আসে তাও না, মোবাইল থেকে অনেক বাচ্চারা অনেক কিছু খারাপ দিক দিয়ে চলে যায়। সেই বিষয়টা ছেলেটা কি করতেছে না করতেছে সেটা আপনারা খেয়াল রাখবেন। আচ্ছা, যাই হোক, আজকের সম্মানিত সভাপতি উপস্থিত, সম্মানিত জনাব আমাদের প্রধান অতিথি অ্যাডভোকেট গিয়াসউদ্দিন সাহেব, আরো আছেন আমাদের বিশ্বনাথ অলঙ্কাই ইউনিয়নের চেয়ারম্যান জনাব আতিকুর রহমান আতিক, এখানে আছেন আমাদের সাধারণ সম্পাদক হাবিব ভাই। আজকের এই অনুষ্ঠানটি প্রাণবন্ত এবং সুন্দর করে পরিচালনা করেছেন এবং প্রাণবন্ত করতে যে অক্লান্তবদ্ধ পরিশ্রম করেছেন, তাদেরকে এই অনুষ্ঠানে আমাকে এই বক্তব্য দেওয়ার জন্য এবং সবার সামনে আমি আজকে উপস্থিত হতে পেরে আমি নিজেকেও ধন্য মনে করতেছি। আর যারা আজকে আমাকে এই সুযোগ দিয়েছেন ওনাদের সবাইকে আমি আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা জানাইছি। ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, এবার যে সংগঠনের পরিচিতি পর্ব করবেন জনাব বাবলুল হোসেন বাবলু, সিনিয়র সহ সভাপতি আমার সিলেট। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে সময় সংক্ষিপ্ততার জন্য অনেকেই বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া যাচ্ছে না, এর জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত, যেহেতু আছে শুক্রবার। যাই হোক, সচেতনতা, সেবা, সুশিক্ষা, সুশিক্ষিত, স্বনির্ভরতা, এই 4টি স্লোগান নিয়ে 2011 সালের 23শে মার্চ আমার সিলেটের যাত্রা। হাঁটি হাঁটি পা করে এক যুগে আমাদের পদার্পণ। সুপ্রিয় উপস্থিতি, নবগঠিত কমিটি 2023-25 ইংরেজির আমি কমিটির সবার নাম ঘোষণা করছি। যাদের নাম ঘোষণা করা হবে শুধু তারা দাঁড়িয়ে একটু হাত তুলবেন। আমি প্রথমেই নির্বাচিত সভাপতি জনাব এস এম নজরুল ইসলামকে দাঁড়িয়ে হাত তোলার জন্য অনুরোধ করছি। সিনিয়র সহসভাপতি হিসাবে আমি বাবলুল হোসেন বাবলু। সহসভাপতি হিসাবে আছেন জয়নুর রশিদ। সাধারণ সম্পাদক হিসাবে আছেন এম মাহবুব আহমদ এবং সহসভাপতি হিসাবে আছেন ফখরুল ইসলাম। সাধারণ হিসাবে সাংগঠনিক সম্পাদক এব ইব্রাহিম আলী, সাধারণ সম্পাদক মুর্শেদ তালুকদার, অর্থ সম্পাদক পারভেজ আহমদ, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা সিরাজুল ইসলাম সুরুকি, মহিলা বিষয়ক সম্পাদক রওশন আরা জাহাঙ্গীর, আইন বিষয়ক সম্পাদক আহমেদ আল জহির, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সিতারা বেগম, কার্যকরী সদস্য সালমা বেগম। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় উপস্থিতি, আমি এ পর্যায়ে আহ্বান করছি আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি, প্রবাসী উদ্যোক্তা, যিনি সুদূর প্রবাস থেকে আমাদের দেশে এসে শহরে ছাত্রছাত্রীদের থাকার জন্য একটি অত্যাধুনিক বাসস্থান তৈরি করেন এবং সেটা ছাত্রছাত্রীদের কল্যাণে করেন। ওনার একটি প্রতিষ্ঠান আছে, সেটি হচ্ছে দি হাব অ্যাকোমোডেশন, স্টুডেন্ট অ্যাকোমোডেশন সেন্টার। আমি আহ্বান করছি দি হাব স্টুডেন্ট অ্যাকোমোডেশন সেন্টারের সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর মিস্টার আব্দুল মালিককে। প্লিজ ওয়েলকাম মিস্টার আব্দুল মালিক। Assalamu alaikum. I take this opportunity to congratulate Amar Silet as well as the students who have achieved the SSC
results. On behalf of the Hub Sylhet, I congratulate this committee to carry out this good work. We wish you all the best for the future, and this committee has done a really good work, and we wish them all the best. Assalamu alaikum. ধন্যবাদ জনাব আব্দুল মালিক, স্পেশাল গেস্ট। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বিশেষ অতিথির বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি 3 নম্বর অলঙ্কার ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান জনাব আতিকুর রহমান লিটন সাহেবকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার সিলেট বিভাগীয় সামাজিক সংগঠন কর্তৃক আয়োজিত কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি, উপস্থিত আজকের সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি, সিলেট জেলা পরিষদের সম্মানিত সদস্য, সাবেক ছাত্রনেতা, বিশ্বনাথের কৃতি সন্তান অ্যাডভোকেট গিয়াসউদ্দিন সাহেব, উপস্থিত আজকের সংবর্ধনা অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব আব্দুল মালিক সাহেব, উপস্থিত আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি জিসি দেব সহ আমার সিলেটের সম্মানিত নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা বৃন্দ, ছাত্র ছাত্রীবৃন্দ, অভিভাবক বৃন্দ সহ সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে অলঙ্কার ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত পরিষদের পক্ষ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে আপনারা অত্যন্ত সুন্দর পরিসরে যে সংবর্ধনার আয়োজন করেছেন, এজন্য আবারও আমি আমার সিলেট পরিবারকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা ভবিষ্যতে এই ধরনের ব্যতিক্রমধর্মী উদ্যোগ গ্রহণ করে আমি দেখেছি এবং শুনেছি মানবতার কল্যাণে আপনারা যেভাবে কাজ করে যাচ্ছেন, মানুষের কল্যাণে নিবেদিতভাবে আপনারা আপনাদের এই সামাজিক সংগঠনটি যেভাবে কাজ করেছেন, ভবিষ্যতে এই সংগঠনটি আরো উত্তরোত্তর সমৃদ্ধির দিকে এগিয়ে যাবে। আমি আশা রাখি, প্রত্যাশা রাখি আপনারা এভাবে এগিয়ে যাবেন। আমি আমার অলঙ্কার ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আপনাদেরকে সব সময় সহযোগিতা করব। আমাকে আপনারা ডাকবেন, ইনশাল্লাহ আপনাদের পাশে থেকে আমি কাজ করতে চাই। আপনারা যদি সামাজিক সংগঠনগুলো মানুষের কল্যাণে কাজ করেন, তাহলে একদিন দেখবেন এই সিলেটে আমরা সামাজিকভাবে অনেক প্রতিষ্ঠিত হতে পারবো, সামাজিকভাবে মানুষের কল্যাণে কাজ করতে পারবো, সমাজ উন্নত হবে, সমাজ ব্যবস্থার আমূল পরিবর্তন সাধিত হবে। ইনশাল্লাহ আপনারা আমাকে ডাকবেন এবং আপনারা পাশে পাবেন। শিক্ষাই জাতির মেরুদণ্ড। শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নতির স্বর্ণ শিখরে আরোহণ করতে পারে না। যে জাতি যত বেশি শিক্ষিত, সে জাতি তত বেশি উন্নত। আপনারা শিক্ষা ব্যবস্থায় যদি আমূল পরিবর্তন সাধন করতে চান, তাহলে এই সামাজিক সংগঠন সহ সকল সামাজিক সংগঠন কাজ করলে এই সিলেট এক সময় শিক্ষা ব্যবস্থায় আরো উন্নত পরিসরের দিকে এগিয়ে যাবে। আমি আশা রাখি আপনারা সে লক্ষ্যে কাজ করবেন, এবং আমি বিশ্বাস করি আপনারা আরো বড় পরিসরে সিলেটের যত সামাজিক সংগঠন আছে সবাইকে ডাক দিয়ে, এখানে রয়েছেন অ্যাডভোকেট গিয়াসউদ্দিন, সাবেক ছাত্রনেতা এবং অত্যন্ত সুনামধন্য ব্যক্তিত্ব, তিনি ডাক দিলে আশা রাখি বিশ্বনাথ তথা এই সিলেট দক্ষিণ সুরমায় শিক্ষা ব্যবস্থায় সামাজিক সংগঠনকে সাথে নিয়ে
যদি ডাক দেন তাহলে আরো বড় পরিসরে আমরা কাজ করতে পারবো এবং শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন সাধন করতে সক্ষম হব। আপনারা আজকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আমার প্রতিষ্ঠিত একটি স্কুল আল মুসলিম স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক মণ্ডলী এখানে এসেছেন, কৃতি ছাত্র ছাত্রী এসেছেন এবং অভিভাবক বৃন্দ এসেছেন। আমি তাদেরকে ধন্যবাদ জানাই। আমি দেখেছি আমার এই স্কুলে যারাই স্কুলকে সমর্থন করেন, তারাই যেখানে ডাক শুনেন, তারা আমাকে তথা এলাকাবাসীকে সাথে নিয়ে কাজ করেন এবং আমরা এই এলাকায় শিক্ষা বিস্তারে একটা অনন্য অবদান রাখতে সক্ষম হচ্ছি। আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন ইনশাল্লাহ। আমরা দক্ষিণ সুরমা পরিবেষ্টিত বিশ্বনাথ পরিবেষ্টিত এলাকায় আমাদের এই স্কুল, আমরা এই স্কুলকে আরো বড় পরিসরে সাজাতে চাই। তাই সবার সহযোগিতা কামনা করে আজকের এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানার জন্য ধন্যবাদ জানিয়ে আপনাদের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য শুনছিলাম অলংকার ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব আতিকুর রহমান লিটন ভাইয়ের কাছ থেকে। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমি আবারও বলছি, আমাদেরকে যারা স্পন্সর করেছেন দি হাব স্টুডেন্ট এডুকেশন, আমাদের স্পন্সর করেছেন সেবা ফার্মেসি, তারাপুর, ফাটানটুলা, সিলেট, এবং মিডিয়া পার্টনার হিসেবে রয়েছেন সিলেটের ম্যাগাজিন এবং জনতা প্লাস। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে প্রধান অতিথির বক্তব্যের আগে আমি একটি কথা বলতে চাই। আমাদের সভাপতি সাহেবের অনুমতি নিয়েই আমরা প্রধান অতিথির বক্তব্যের আগে টেস্ট বিতরণ করব না, প্রধান অতিথির বক্তব্যের পরে করবো, যদি সভাপতি অনুমতি দেন। এখন এ পর্যায়ে শিক্ষার্থীদের ক্যাশ বিতরণ অনুষ্ঠিত হবে। আমরা যাদের নাম বলবো সাথে সাথে চলে আসবেন এবং একজনের নাম বলবো, পরের জনের নাম বলার সাথে উনিও রেডি থাকবেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনাদের গিফট নেওয়ার পর আমরা নাস্তার ব্যবস্থা রেখেছি। আপনারা নাস্তার প্যাকেট এবং প্রধান অতিথির বক্তব্য শুনে যাওয়ার অনুরোধ জানাচ্ছি। জি, আমি এখন নাম বলতেছি। ছাত্রী জাকিয়া জান্নাত জ্যোতি, অতিথির কাছ থেকে উনি তার কেসটা নেবে। 2 নম্বর মুফাজ্জুর রহমান ইফতি। 3 নম্বর ওমর ফারুক নাইয়ান। 4 রাকিবুল ইসলাম। ইবা আহমদ। একজন। নাম দেখি তারা রাসেল আহমদ মাহিন।
সামিউল হাসান, সামিউল হাসান, মহসিন আল ফারহান, মহসিন আল ফারহান, সামিউল হাসান, জি জি, হুমায়রা আক্তার নিজু, হুমায়রা আক্তার নিজু, আরাফ মুহাইমিন, আরাফ মুহাইমিন, জি আপনার ছেলে নেই, তালাল রহমান সোহান, তালাল রহমান সোহান, নেক্সট তাজউদ্দিন, তাজউদ্দিন, নেক্সট হচ্ছে আরাফ মুহাইমিনের পক্ষে তুমি স্টুডেন্ট ভাই, জি বলে দিবেন না, আশরাফুল আলম ফাহিম, জি আশরাফুল ইসলাম ফাহিম, বাকি ধীরে মনে কোনো আইসুন না করুন, জি 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 না আইসুন, আইসুন ফজলে এলাহি ফাহিম, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কারো নাম যদি বাদ পড়ে তাহলে আমাদেরকে স্টেজে একটু জানাবেন এবং আমাদের সাংগঠনিক সম্পাদক জনাব ইব্রাহিম ভাইকে স্টেজে আসার জন্য বলছি এবং আইন বিষয়ক সম্পাদক জনাব আহমেদ আল জহিরকে। রওশনারা সুমি আপাকেও স্টেজে আসার জন্য অনুরোধ করছি। নেক্সট ইজ মাহমুদা বেগম, মুসাম্মদ মাহমুদা বেগম, মুসাম্মদ মাহমুদা বেগম, নেক্সট জিহাদ, 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 আচ্ছা সীতারাপা একটু স্টেজ আছেন, তাসলিমা আক্তার, তাসলিমা আক্তার, তাসলিমা আক্তার, নেক্সট নাইমা আক্তার, ওই যে আশ্রম হয়ে গেল ঠান্ডা দিলে পোকা গিয়ে একটু একটু যাই না একটু ও ঠান্ডা আবার
জি না মাহবুব ভাই জি আশরাফ মুহাইমিন বাবলু ভাই একটা মিনিট আশরাফ মুহাইমিন দিলেন আশরাফ মুহাইমিন আল্লাহ কোনের দিল সালমাফা এত স্টেজ ওকা কোন স্টুডেন্টের কাছে একটা ছোট কাম যদি না যায় তাইলে আমাদের স্টেজে যোগাযোগ করবেন। গেছে তাই বেতন লাগে না বেশি দিলেন এটা দিলেন আশরাফ মুহাইমিন ঠিক আছে ঠিক আছে আর না মাহিয়া আক্তার আসেন মাহিয়া আক্তার মাহি এটা হইল না তাসপিয়া ফারহান অনুপস্থিত মনে হয়, সম্ভবত অনুপস্থিত। তাসপিয়া ফারহান অনুপস্থিত। জি আজান হয়ে যাবো ভাই, ক্যাশ দিলেন মনে আছে মনে হয় ঘরে দিতাম অফিসে নেই অত লেখা ভাই, নির্জন সাহেব লেখলা কতটা আমি বিশেষ অতিথি জনাব গৌতম চন্দ্র দেব দাদাকে ক্রেশ দিয়ে প্রধান অতিথি সহ আমাদের সংগঠনের নেতৃবৃন্দকে অনুরোধ করছি। বিশেষ অতিথি ক্রেশ গ্রহণ করার জন্য অনুরোধ করছি জনাব আব্দুল মালিক, দি হাব স্টুডেন্ট অ্যাকোমোডেশন। বিশেষ অতিথির ক্রেশ গ্রহণ করার জন্য অনুরোধ করছি ৩ নম্বর অলঙ্কার ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান জনাব আতিকুর রহমান লিটন সাহেবকে। সম্মানিত উপস্থিতি, আমরা প্রধান অতিথিকে একটু পরেই দেব, কারণ প্রধান অতিথি আমাদের সবচেয়ে কাছের লোক, যার জন্য আমরা উনাকে সবার পরে দেব। এবং এখন আমাদের সংগঠনের 12 বছর পূর্তি উপলক্ষে যারা অক্লান্ত পরিশ্রম করে এই সংগঠনকে এ পর্যন্ত এনে পৌঁছেছেন তাদেরকে ক্রেশ প্রদান করা হবে। প্রথমেই ক্রেশ গ্রহণ করছেন সংগঠনের সহসভাপতি জনাব ফখরুল ইসলাম।
চেয়ারম্যান সাহেব অলমা জানোকা তুমি যাওকা পরবর্তী ক্যাশ গ্রহণ করবেন সংগঠনের সম্মানিত সহসভাপতি জনাব জয়নুর রশিদ। পরবর্তী ক্যাশ গ্রহণ করবেন সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, যার অক্লান্ত পরিশ্রমে আজকে এই সংগঠনে এ পর্যায়ে এসে পৌঁছেছে, বর্তমান নবগঠিত কমিটির সম্মানিত সিনিয়র সহসভাপতি জনাব বাবরুল হোসেন বাবরুল সাহেব। এ পর্যায়ে ক্রেস্ট গ্রহণ করবেন সংগঠনের সম্মানিত প্রতিষ্ঠাতা সহ সাধারণ সম্পাদক জনাব মুর্শেদ তালুকদার নির্ঝর। জনাব মুর্শেদ তালুকদার নির্ঝর। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন আজকের অনুষ্ঠানের স্পন্সর করেছেন দি হাব স্টুডেন্ট অ্যাকোমোডেশন এবং তাদের সাথে সহযোগিতা করেছেন সেবা ফার্মেসি পাঠানটুলা, মিডিয়া পার্টনার সিলেটের ম্যাগাজিন এবং মিডিয়া পার্টনার হিসাবে আমাদেরকে আরো সহযোগিতা করছেন জনতা বার্তা। এবং এ পর্যায়ে আমার পালা ক্রেস্ট, আমি আমার নাম নিজেই ঘোষণা করছি, কারণ আমি একটু ডিফারেন্ট পদ্ধতি নিচ্ছি যে আমি যদি আমার নাম ঘোষণা করে অতিথির থেকে গ্রহণ করতে পারি, আমি নিজেকে স্বাচ্ছন্দ্যবোধ মনে করছি। ধন্যবাদ সবাইকে। ক্রেস্ট গ্রহণ করছেন সংগঠনের সাধারণ সম্পাদক মাহবুব। সম্মানিত উপস্থিতি, আমরা একবারে শেষ পর্যায়ে, এখন আমাদের এক যুগ যার নেতৃত্বে এই সংগঠন এগিয়ে চলছিল, যাকে গত কমিটির আগেও উনি আমাদেরকে আহ্বায়ক কমিটি করে বলেছিলেন যে আমরা যেন কমিটি চেঞ্জ করি, সভাপতি চেঞ্জ করি, কিন্তু আমাদের আহ্বায়ক কমিটি এবং নির্বাচন পরিচালনা পরিষদের 5 সদস্যের বোর্ড যাকে আবারও সভাপতি হিসেবে নির্বাচিত করেছেন, সেই এক যুগ যার নেতৃত্বে চলছে জনাব এস.এম. নজরুল ইসলাম আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দের কাছ থেকে ক্রেস্ট গ্রহণ করছেন। আমরা সবাই করতালির মাধ্যমে তাকে স্বাগত জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, এক পর্যায়ে একটি, আমরা আসলে সবাই একটু হযবরল হয়ে গেছি, একটি গজল আমরা শুনতে পেরেছি। প্রধান অতিথির ক্রেস্ট গ্রহণ করবেন আজকের অনুষ্ঠানের চিফ গেস্ট, যিনি সিলেট জেলা পরিষদের সম্মানিত সদস্য এবং সিলেট জেলা আইনজীবী পরিষদের সিলেট জেলা বারের সিনিয়র আইনজীবী জনাব অ্যাডভোকেট গিয়াসউদ্দিন আহমদকে সংগঠনের সবাই ক্রেস্ট প্রদান করার জন্য অনুরোধ করছি। সম্মানিত শিক্ষার্থীবৃন্দ এবং অভিভাবকবৃন্দ এবং সংগঠনের শুভাকাঙ্ক্ষী, আমরা এখন একটি গজল শুনব। তাসলিমা আক্তার, তার কাছ থেকে আমরা এখন একটি গজল শুনব। আসসালামু আলাইকুম। আমার ক্লান্ত মন অশান্ত যখন, শান্তি খুঁজে পেরেশান, তোমার নাম জপে জপে জোড়ায় আমারে প্রাণ,
আমার আল্লাহ মহান, আমার আল্লাহ মহান, আমার আল্লাহ মহান, আমার আল্লাহ মহান। যখন উতাল সাগরের ঢেউয়ে বুক কাঁপে গো দূর দূর, তখন আমার হৃদয় তোলে জিকির উঠে আল্লাহু আল্লাহু। যখন উতাল সাগরের ঢেউয়ে বুক কাঁপে গো দূর দূর, তখন আমার হৃদয় তোলে জিকির উঠে আল্লাহু আল্লাহু। এই জিকিরে তামে তুফান, আমার আল্লাহ মহান, আমার আল্লাহ মহান, আমার আল্লাহ মহান, আমার আল্লাহ মহান। মারহাবা, ধন্যবাদ। অত্যন্ত মনোমুগ্ধকর একটি গজল শুনছিলাম। এ পর্যায়ে আমাদের আজকের অনুষ্ঠানের মধ্যমণি এবং আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, সিলেট জেলা পরিষদের সম্মানিত সদস্য, সিলেট জেলা বারের সিনিয়র আইনজীবী জনাব অ্যাডভোকেট গিয়াসউদ্দিন আহমদকে তার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। হযরত শাহজালালের স্মৃতিধন্য এই সিলেট ভূমির নামে আমার সিলেট সামাজিক সংগঠন কর্তৃক আয়োজিত মেধাবী শিক্ষার্থী সম্বর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব এস.এম. নজরুল ইসলাম, মঞ্চে বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করেছেন বিশ্বনাথের সুসন্তান ৩ নং অলঙ্কারী ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান, সাবেক ছাত্রনেতা জনাব আতিকুর রহমান লিটন সাহেব। বিশেষ অতিথি হিসেবে আসন অলঙ্কৃত করেছেন আমাদের মতো তরুণদেরকে যারা বিভিন্ন সামাজিক সংগঠন করতে উৎসাহ অনুপ্রেরণা দেন, দাদা জিসি দেব, জনাব আব্দুল মালিক। আমার সম্মুখে যারা আছেন অভিভাবকবৃন্দ, কৃতি শিক্ষার্থীবৃন্দ, বক্তব্যের শুরুতে সবার প্রতি আমার সালাম আদাব। আমার সিলেট সামাজিক সংগঠন একজাক শিক্ষিত তরুণেরা এক যুগ পূর্বে সিলেটের মানুষের ন্যায্য দাবি আদায়ের নিমিত্তে আদায়ের লক্ষ্যে গঠন করে ধীরে ধীরে হাঁটি হাঁটি পা করে আজকে এক যুগ পূর্ণ করল। আমি যদিও সবাই আমার সমবয়সী, আমার বন্ধু, অনেকে আমার খুব নিয়ারেস্ট বন্ধু এবং অনেক প্রিয় অনুজ, তো আমার সিলেট বিগত এক যুগ থেকে সিলেটিদের দাবি দাবা আদায়ে সব সময় কাজ করে যাচ্ছে। বিভিন্ন বন্যায়, করোনায় সব সময় নিপীড়িত মানুষের পাশে দাঁড়ায়। আজকে আমরা আমার সিলেটে আজকের এই মহতী অনুষ্ঠান, যেখানে সিলেটের ছেলে মেয়েরা যারা জীবনের প্রথম পরীক্ষায় সাফল্যের সাথে উত্তীর্ণ হয়েছে, সফলতার স্মারক রেখেছেন, তাদেরকে সম্বর্ধনা দিচ্ছে। সেজন্য আমার সিলেটকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, জেলা পরিষদ সিলেটের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আজকে শুক্রবার, সময় কিন্তু ঘড়ির কাঁটায় বলে দিচ্ছে
জুম্মার নামাজ, তাই আমি খুবই সংক্ষেপে আমার বক্তব্য রাখব। আজকে যে ছেলেমেয়েরা আমাদের এই প্রথম পরীক্ষায় এসএসসি পরীক্ষায় জিপিএ 5 পেয়েছে, আমি তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো। আপনারা নিশ্চয়ই মেধাবী, নিশ্চয়ই পরিশ্রমী। আপনাদের মেধা এবং পরিশ্রমের ফসল আজকের এই অনুষ্ঠান। সিলেট বিভাগের অনেক স্কুল আছে, হাজার হাজার ছাত্র আছে, জিপিএ 5 খুব কমে পেয়েছে। তাই আপনারা জিপিএ 5 পেয়েছেন, এজন্যই তো আমার সিলেট আপনাদেরকে এখানে এসে সম্বর্ধনা দিচ্ছে। আমি আপনাদের কাছে আশা করব আপনারা শুধু জিপিএ 5 এসএসসিতে পেলে হবে না, এইচএসসিতেও জিপিএ 5 পেতে হবে। আপনারা অনার্স মাস্টার্স লেভেলে ভালো রেজাল্ট করবেন, বেশি বেশি লেখাপড়া করবেন, বেশি বেশি পরিশ্রম করলেই ভালো রেজাল্ট পাওয়া যাবে। আমার দাদা জিসি দেব আগে বলেছেন মোবাইল থেকে দূরে থাকতে হবে। আসলে আমিও প্রায় এখানে বলি এটা শয়তানোর বাস্ক, সিলেটি ভাষায় বললাম শয়তানোর বাস্ক। এই ডিস্টার্বেন্ট এলিমেন্ট বক্স যদি সাথে থাকে তাহলে আর লেখাপড়া হবে না, ভালো রেজাল্ট হবে না। তাই আপনাদেরকে এখান থেকে শপথ নিতে হবে যে একবারে কম হলেও আগামী 2 বছর ইন্টারমিডিয়েট লেভেল যাতে মোবাইলের স্পর্শে না যাই। আমি অভিভাবকবৃন্দ অনেকেই আছেন, আমি অভিভাবকদের প্রতি উদাত্ত আহ্বান জানাবো। আপনাদের পরিশ্রমের ফসল আজকে আপনার ছেলে জিপিএ 5 পেয়েছে। আপনি যদি আরও যত্নবান হন, আপনার ছেলে আপনার মেয়ে অবশ্য তার আগামী দিনগুলিতেও সাফল্যের স্মারক রেখে যাবে। তাই আমি এই মোবাইল থেকে দূরে থাকার জন্য ছাত্রছাত্রীদের প্রতি উদাত্ত আহ্বান জানাবো। তার পাশাপাশি একটা কথা বলবো, শুধু শিক্ষিত হলে হবে না, আমাকে সুশিক্ষিত হতে হবে, আমাকে সশিক্ষিত হতে হবে, আমাকে মহৎ হতে হবে, আমাকে সৎ হতে হবে, আমাকে বিনয়ী হতে হবে। তাই ছাত্রদের শুধু শিক্ষিত হলে হবে না, লেখাপড়া করলে হবে না, পাশাপাশি আমাকে সৎ হতে হবে, আমাকে মহৎ হতে হবে। আজকে যারা আপনারা এখানে এসেছেন, যারা জিপিএ 5 পেয়েছেন, আমরা আল্লাহর নিকট আপনাদের জন্য প্রার্থনা করি আপনারা পরবর্তী জীবনেও ভালো রেজাল্ট করবেন এবং সততার সহিত, নিষ্ঠার সহিত, সততা এবং নিষ্ঠা এবং মহত্বের সহিত জীবনযাপন করবেন। সৎ এবং মহৎ হলেই আপনি একজন পরিপূর্ণ মানুষ হতে পারবেন। আমি এটা আপনাদের কাছ থেকে আশা করব। আর পরিশেষে আমার সিলেট এর 1 যুগ পূর্তি হলো। আজকে অভিষেক 1 যুগ পূর্তির জন্য আমার সিলেটের কর্মকর্তা বৃন্দদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমার সিলেটের উত্তরোত্তর সাফল্য কামনা করছি। আমি অতীতেও আমার সিলেটের সাথে ছিলাম, এখনও আছি, ভবিষ্যতেও থাকব, এই আশা এই প্রত্যাশা রেখে আর আমাদের এই যে মেধাবী শিক্ষার্থী যারা আজকে এসেছেন আপনাদের উত্তরোত্তর সাফল্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফিজ। সম্মানিত উপস্থিতি, আমরা গুরুত্বপূর্ণ বক্তব্য শুনছিলাম। সম্মানিত স্টুডেন্ট এবং অভিভাবকবৃন্দ, আপনাদের জন্য নাস্তার কিছু প্যাকেট আছে, আপনারা শেষ করে নিয়ে যাবেন। আমরা এখন আমাদের ছোট্ট 3 জন শিশু তারা আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। ওনাদেরকে ফুল দিয়ে বরণ করার জন্য প্রধান অতিথিকে আহ্বান করব। তার মধ্যে রয়েছেন আব্দুল্লাহ আল নুমান, আহসান, মোহাম্মদ আহসান এবং জায়ান। 3 জনকে প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দ ফুল দিয়ে বরণ করবেন। ওরাও যেন আগামীতে এভাবে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ভালো রেজাল্ট করতে পারে, তাদেরকে উদ্বুদ্ধকরণের জন্য আজকের এই উদ্যোগ। আমরা আমার সিলেট থেকে এই ঘোষণা দিতে চাই যে এভাবে আমরা যদি ছাত্রদেরকে, এভাবে কোমলতী শিশুদেরকে আমরা আগ্রহ প্রদান করি, তাহলে তারাও লেখাপড়া করে দেশকে বিজয় করবে। আমরা তাদেরকে ফুল দিয়ে বরণ করছেন প্রধান অতিথি জনাব অ্যাডভোকেট গিয়াস, বিশেষ অতিথি জনাব আতিকুর রহমান লিটন, চেয়ারম্যান অলংকারী ইউনিয়ন পরিষদ। ধন্যবাদ সবাইকে, তোমরা সিটে গিয়ে বসো। ধন্যবাদ।
সম্মানিত উপস্থিতি, আমরা শেষ পর্যায়ে চলে যাচ্ছি। এখন সমাপনী বক্তব্য পরে নাস্তা বিতরণ করা হবে। এ পর্যায়ে সভাপতির বক্তব্য নিয়ে আসছেন সম্মানিত সভাপতি, যিনি এক যুগ এই সংগঠনকে নেতৃত্ব দিয়েছেন, যার অনুগত আমরা করে আসছি, যার জন্য আজকে আমার সিলেট আজ আমাদেরকে দাঁড় করিয়েছেন। ধন্যবাদ। তাই উনাকে তার সমাপনী বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার সিলেট সামাজিক সংগঠন কর্তৃক আয়োজিত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান, এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন অ্যাডভোকেট গিয়াসউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসাবে আরো আছেন গৌতম চন্দ্র দেব, আতিকুর রহমান লিটন, আব্দুল মালিক। আরো উপস্থিত আছেন আমার সিলেট সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, সংবর্ধিত শিক্ষার্থী। আমার বক্তব্য শুরু জানাই প্রাণঢালা অভিনন্দন। আমি দুই একটা কথা বলবো। আগে সবাই বলে গিয়েছেন, আমার তো আর বলার কিছুই নাই। এরপরও দুই একটা কথা বলবো। আপনারা লেখাপড়ার প্রতি মনোযোগী হন। লেখাপড়ার সাথে সাথে আমাদের সামাজিক কাজে উদ্বুদ্ধ হন। এই দেশ বঙ্গবন্ধুর সোনার বাংলা করতে হলে আমাদেরকে কাজ করতে হবে। শুধু পড়ালেখা করলে চলবে না। আপনার সামাজিক দায়বদ্ধতা থেকে এগিয়ে আসতে হবে। ইনশাআল্লাহ একদিন এই দেশ দেখবেন বঙ্গবন্ধু সোনার বাংলায় পরিণত হয়েছে। আমি আপনাদের কাছ থেকে এটাই আশা করব। আপনারা আজকে শিক্ষার্থী, আগামী দিনের ভবিষ্যৎ। আপনাদেরকে নিয়ে আমাদের ফ্যামিলি যারা আছে, অভিভাবক, সবাই স্বপ্ন দেখে। আপনারা সেই স্বপ্ন লক্ষ্যে বাস্তবায়ন করবেন এই আশা প্রত্যাশা রেখে অনেক দূর দূরান্ত থেকে আগত আমার শিক্ষার্থীবৃন্দ, অভিভাবকবৃন্দ, সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, এরই মাধ্যমে সমাপনী বক্তব্যের মাধ্যমে আমাদের আজকের অনুষ্ঠানের সমাপনী অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ, অভিভাবকবৃন্দকে ধন্যবাদ, ছাত্রছাত্রী সবার প্রতি আমাদের অভিনন্দন এবং দোয়া নিয়ে আজকের অনুষ্ঠান আমাদের এখানে সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।